الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. الآية قال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام. محبت میں بدر بیٹے کر دیتا ہے قربانی ذبیح اللہ کہلاتا ہے یا فرزند لاسانی. خواب میں دیکھا خلیل اللہ نے حکم قربانی کیا اللہ نے. تجھ کو جو سب سے زیادہ ہو عزیز کر دے میرے راہ میں قربانی او چیز. پس پہنا یامان نہلا کر لباس اور کہاں جا جانے مادر حق کے پاس. سن کے ماں سے ذبیح اللہ کلام غر سے باہر آئے ہوئے شاد کام. رام شیطان کہنے لگا ذبح کرنے باب تجھ کو لے چلا. تب لگے ابلیس کہنے مارتا ہے کب کوئی بیٹے کو باپ. پھر تیوں بولا ہو ابلیس لعین ہے اب حکم رب العالمین. حکم حق سے بعد ازاں ایک بار خلق اسماعیل پر رکھ دے چھری. الغرض جبرائیل کو فرما دیا خوش بندی ایک جلدی جنت سے تلا. আল্লাহর হাবিব বলেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা. প্রত্যেক জাতির জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য ঈদ রয়েছে, খুশির দিন রয়েছে। আর মুসলমানদের এটা হলো খুশির দিন, আনন্দের দিন, ঈদের দিন। যে আনন্দের পাশাপাশি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হাজার হাজার যেটা অসংখ্য অগণিত নেক তার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পেয়ারা মকবুল বান্দাদেরকে পছন্দ করে নির্বাচিত করে আল্লাহ তাআলা এই দিনটাকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলার কুরবানির পশুকে কুরবানি দিয়ে আমরা সামনে রয়েছে জোহর নামাজ। জোহর নামাজ হলো ফরজ আর কুরবানি হলো ওয়াজিব। এই কুরবানি ওয়াজিব বছরে একবার আসে আর নামাজ আপনার আমার নিকট বারবার আসতেছে।
এই ফরজ নামাজ যেন কুরবানির কারণে, ফরজ নামাজ যেন কুরবানির পশু জবাই দেওয়ার কারণে যেন আমার থেকে ফরজ নামাজটা না ছুটে যায়। বলছে মুমিন বান্দারা যখন নেক আমলের প্রতিযোগিতা করবে, এক নেক আমল সামনে আসবে, আর এক নেক আমলের জন্য প্রস্তুত থাকবে। এক নেক আমলকে কুরবানি করার পরে আরেক নেক আমল সে কুরবানি করবে। এক নেক আমল সে আঞ্জাম দেওয়ার পরে অন্য নেক আমল সে আঞ্জাম দিবে। এক নেক আমলের জন্য প্রস্তুত থাকবে, আরেক নেক আমলের জন্য প্রস্তুত থাকবে। বলা হয় যে সদা সর্বদা আর হামেশা উঠতে বসতে চলতে ফিরতে কথাবার্তা বলতে সদা সর্বদা তার ফিকির থাকবে রব যেন সদা সর্বদা আমার প্রতি খুশি থাকে, আমার প্রতি খুশি থাকে, আমার প্রতি সন্তুষ্ট থাকে। আর রব খুশি থাকবে, কুল কায়নাতের সমস্ত মাখলুক আল্লাহ তাআলা আমার বানিয়ে দিবে। আর যদি রব যদি খুশি না হয়, কুল কায়নাতের মাখলুক গুলা আমার বানাবে না, আমার গোলাম বানাবে না। আমি যদি রবের গোলাম হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কুল কায়নাতের সমস্ত আলমের মাখলুকদেরকে আমাদের গোলাম বানিয়ে দিবে। এই কুরবানির পশু আল্লাহ তাআলা আমাদের অধীন করে দিয়েছে। আমাদের অধীন যদি না করত, কেউ কোনো বাড়িতে এই পশুকে রাখতে পারতো না, ছুটাছুটি করত, জানতে পেরেছে, তারপর আল্লাহ তাআলা অধীন করে দিয়েছে। আল্লাহ বলে যে হে দুনিয়ার মানুষ, তোমার চেয়ে কত শক্তিশালী, তোমার চেয়ে কত উঁচা লম্বা মোটা স্বাস্থ্য গুস্তওয়ালা এই পশুকে জন্তুকে আমি তোমার জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ, তোমার জন্য বান্দা আমি বরাদ্দ করে দিয়েছি, তোমার অধীন করে দিলাম। এই কুরবানি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার আমার গোলাম, তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে নিয়ম করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলতেছেন লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে তারা আমার নাম উচ্চারণ করতে পারে। আল্লাহু আকবার। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, সেইগুলোর উপর যেই রিজিক তিনি তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। দুষ্পর চাপেয়া পশুদের মধ্য থেকে যারা কুরবানি দান করবে তাদেরকে বলে দাও, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ তো এক ইলাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে তার বান্দাদেরকে বলে দিচ্ছেন, হে বান্দা বান্দিরা, কুরবানি যে দিবে তোমরা কয় আল্লাহর নামে দিবে, কয় খোদার নামে দিবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলাহ তো এক ইলাহ, যিনি কুল কায়নাত দুনিয়া আসমান জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র সমস্ত কিছুকে পরিচালনা করতেছেন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হ্যাঁ তোমাদের ইলাহ তো এক ইলাহ। ফালাহু আসলিমু, অতঃপর তার নিকট তোমরা আত্মসমর্পণ করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন তার নিকট আত্মসমর্পণ করো, কোন মানুষের নিকট আত্মসমর্পণ করিও না। আমার রব দেখতেছে, আমার রব সবকিছু শুনতেছে, আমার রব সবকিছু জানতেছে। আল্লাহ তাআলা বলতেছেন ফালাহু আসলিমু, তোমাদের ইলাহ আল্লাহর নিকট তোমরা আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, সুসংবাদ দিয়ে দাও যারা বিশ্বাস করেছে তাদের ইলাহ তো এক ইলাহ, সমর্পণ করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও বিনয়ী লোকদেরকে। আল্লাহু আকবার। আল্লাহ যেরকম ভাবে
পশুদেরকে আমাদের অধীন করে দিয়েছে, আমাদের অধীন করে দিয়েছে। এরকম ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যখন কুরবানি করবা, তোমরা তো বিনয় হয়ে কুরবানি করো। তোমরা যখন কুরবানি দাও, এক খোদার নামে কুরবানি দাও, ঠিক কিনা বলেন? আমরা 12 খোদার নামে, 13 খোদার নামে কুরবানি দেই না। একমাত্র এক রব, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মৃত্যু দেবে, যিনি আমাদের হায়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, যিনি বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি বলে দেন, নিশ্চয় সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সার্বিক ইবাদত, আমার হায়াত, আমার মৃত্যু সব হইল লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ। যিনি সমগ্র প্রতিপালক কে? আল্লাহ। 13 খোদা যদি হইতো তাহলে কেমন বিশৃঙ্খল হইতো। এক খোদা কইতো, এই কুরবানি দিতে পারতি না, আমার নামে দিতে, আমার নামে দিতে হইব। আরে জ্ঞানী বান্দা তো, বিচক্ষণ বান্দা তো এরকম চিন্তা চেতনা করে, দিন শিখে, দিন গ্রহণ করে ইসলামের উপরে চলে আসে, ঠিক কিনা বলেন? বউ খুদা যদি হইতো, একজন এই তার জীবনটা আমি দিতাম না, আরেকজন বলতো আমি তার জীবন দেব, ঠিক কিনা? এরকম বিশৃঙ্খল হইতো কিনা? যেমন মানুষের মধ্যে বিশৃঙ্খল হয়, আমার গোশটা বেশি দিলি না কেন, কম দিলি কেন, এরকম হয় কিনা বলেন? এরকম হওয়া সম্পূর্ণ কি নাজায়েজ। কুরবানি দিচ্ছ আল্লাহর নামে, গোশ খাইবা, এটা তুমিই খাইবা, তুমি সব করবা। এই জন্য তুমি যখন ভাগ করবা, তখন তুমি কি করবা? পাল্লা দিয়ে ভাগ করে তারপরে তোমরা বন্টন করো। সুবহানাল্লাহ। কেউ বেশি, কেউ রানটা নিবে, কেউ মাথা নিবে, এরকম কেউ কোনো কিছু করবা না, করলে কুরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করো, সেগুলো আমিন বলি। আমরা জানি যে আমাদের এই কুরবানি কোথায় থেকে আসছে। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। হাবিল সে বেড়া কুরবানি দিয়েছে, আর কাবিল সে ফসল কুরবানি দিয়েছে। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি হা দিয়ে কবুল করে নিয়েছে, হা দিয়ে কি কবুল করে নিয়েছে। কাবিলের কুরবানি আল্লাহ তাআলা, এই ফল, এই ফসল আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে দিয়েছে, বলছে যে কাবিল তোর কুরবানি আমি কবুল করি নাই। তাহলে বোঝা গেল কুরবানি কবুল করা না করার মালিক কে? যার হুকুম যদি মানি পরিপূর্ণভাবে, তিনি আমার কুরবানি পরিপূর্ণভাবে গ্রহণ করবে। আর তার হুকুম যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, শরিয়া অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, ইজমা এবং কিয়াস অনুযায়ী যদি তার হুকুম আহকাম যদি না আদায় করে, কাবিলের মতন কুরবানি প্রত্যাখ্যান করবে। কাবিলের মতন কি করে দিবে? কুরবানি প্রত্যাখ্যান করে দিবে। এই হাবিল এবং কাবিলের মধ্যে, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছেন, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই, প্রত্যাখ্যান করেছেন। এই দ্বারা আস্তে 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 আস্তে, এই কুরবানির দ্বারা আস্তে আস্তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের কোন পিতা? জাতির পিতা। কন্যা কেন জোরে? আমরা 16 বছর 17 বছর খালি জপসি খালি জাতির পিতা, জাতির পিতা, এর একটু কইবেন না? আল্লাহ তাআলা জাতির পিতার মাধ্যমে এই কুরবানিকে সমর্থবান ব্যক্তিদের উপরে এটা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দ্বারা আস্তে 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 আস্তে, এই নিয়ম আস্তে 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 এমন এক সময় হাবিল এবং কাবিল থেকে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম এরপর 86 বছর ওই সময় দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ তাআলা তুমি আমাকে একটা সলিহিন, সলিহিন সৎ সন্তান দান করো। আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাম জানতো যে সৎ সন্তান চাইলে এই সৎ সন্তানকে আল্লাহ কুরবানির কাজের মধ্যে লাগাইবো, জানতো না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা বলে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন যাও, তোমাকে সহনশীল, সৎ একটা, নেক একটা, আদর্শবান একটা, যা আদর্শ সমাজ গঠন করবে, আদর্শ পরিবার গঠন করবে, আদর্শ মানুষ গঠন করবে, এমন একটা মানুষ তোমাকে, এমন একটা আমার গোলাম দান করলাম ইসমাঈল আলাইহিস সালামকে। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম হওয়ার পরে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালো, হে ইব্রাহিম, ফালাম্মা বালাগ মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাউকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে কি আছে দেখেন, ফালাম্মা বালাগ মাহু সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করার মতন এমন বয়স হলো ইসমাঈল আলাইহিস সালামের, তখন স্বপ্নে দেখাইল কে? আল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিল, হে আমার সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার। ইন্নী আরা ফিল মানামি, ইন্নী, আমি নিশ্চয়ই স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবাই করতেছি। আন্নী আযবাউকা ফানজুর মাযা তারাক, বলতেছেন যে আমি তোমাকে স্বপ্নে দেখতেছি, আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, সন্তান ডাক দিয়ে বলতেছে, হে পয়গম্বর ইব্রাহিম, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি দেখেছেন স্বপ্ন, আপনি পয়গম্বর, আপনার স্বপ্ন সত্য, তাই আপনি কুরবানি করেন আমাকে। সাতাজিদুনি, আল্লাহর পয়গম্বরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কারে বলতেছে? বাবাকে বলতেছে। বাবা বলতেছে আমি স্বপ্নে দেখেছি এরকম এরকম তোমাকে জবাই করতেছি, তুমি, তোমার কি মতামত? তুমি মত দাও, তোমার রায় দাও, তুমি কি এতে খুশি না বেজার? আল্লাহর পয়গম্বরের ছেলে, আল্লাহ তো প্রথমেই বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তুমি চেয়েছো, আমি তোমাকে সালিহিন সন্তান দান করলাম। ইব্রাহিম চাওয়ার পরে, দান করার পরে তোমাকে আমি গুলামিন হালিম, সহনশীল একটা সন্তান দিলাম। এই সন্তানের উপরে পরীক্ষা হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম 100 উট কুরবানি দিছে প্রথম স্বপ্নে দেখার পরে। ছেলেকে বলে নাই কিছুই, স্বপ্নে তো দেখাই যাচ্ছে আল্লাহ কি কুরবানি দিব, বলতেছে তুমি কুরবানি দাও। কুরবানি দিছে 100 উট। দ্বিতীয়বার বলছে তুমি কুরবানি দাও। আরে 100 উট দিলাম, কুরবানি হইল না, আরো বলে কুরবানি দিতে হবে, আরো 100 উট দিল। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছে আমার প্রিয় বস্তুটা আমার নিজ সন্তানরা ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নকে বাস্তবায়িত করতে যেয়া, স্বপ্নকে কুরবানি করতে যেয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আয়াত ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের উপরে এই নিয়ম, এই রীতি, কুরবানির নিজামকে আল্লাহ তাআলা চালু রাখবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত থাকবে, কুরবানির নিয়মগুলা রহিত হবে না। তাহলে জানলাম যে কুরবানি ত্যাগের বিনিময়, কুরবানি কি আসছে। কুরবানি এমন একটা ইবাদত, এমন একটা নেকের প্রতিযোগিতা, যে নেকের মধ্যে হিংসা নেই, অহংকার নেই, আত্মহমিকা নাই, কোনো কিছুই নেই, শুধু আছে একে অপরে কি আনন্দ বিলানো। সুবহানাল্লাহ। একে অপরে কি আনন্দ বিলানো।
বুঝতে আনন্দ বিলা, কথার মাধ্যমে আনন্দ বিলা, যদি কথা না বলে তারপরে ঈদের দিন কুলাকুলির মাধ্যমে মুসাফার মাধ্যমে কি করে সমস্ত বেজাল ভাঙ্গা দেয়, ঠিক কিনা বলেন? ঈদ হলো কি আনন্দ। এই জন্য রসুল বলেন, বুখারীর মধ্যে আছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। তোমরা জানো প্রত্যেক জাতির প্রত্যেক গোত্রের ঈদ ছিল, আনন্দ ছিল, আর তোমাদের আনন্দ হলো এই দিন ঈদুল আযহা, ঈদুল ফিতর। তোমাদের আনন্দ তোমাদের খুশির দিন। আল্লাহু আকবার। এই যে আগে মানুষ কুরবানি দিত, ইব্রাহিম আলাইহিস সালামের পরে এরকম ভাবে একটা অন্ধকারের যুগ ছিল, যে অন্ধকারের যুগে মানুষ এরকম ভাবে মানুষকে মানুষ বলি দিত, নিজে সফল হওয়ার জন্য মানুষকে মানুষ বলি দিত। কিভাবে বলে দিত? আজালাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিউ ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। সূরা হজের 103 নম্বর আয়াতের মধ্যে মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন, আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয় নাই, মিন বাহিরাতি ওয়ালা সাইবাতি ওয়ালা ওয়াসিলাতি ওয়ালা হাম, এই চারটা বিষয়কে কি করে দেয় নাই? নির্দিষ্ট করে দেয় নাই। বাহিরা, সাইবা, বাহিরা বলা হয় এমন জন্তু, এমন যে যন্ত্র যেটা দুধ দোহন করে প্রতিমার নামে, দেবীর নামে, দেবদেবীর নামে উৎসর্গ করে দিত। নাউজুবিল্লাহ। সাইবা, সাইবা এমন পশুকে বলা হয়, এমন উটনিকে বলা হয় যেটা থেকে পশম কাটা, দুধ দোহন করা, সম্পূর্ণভাবে কাজ করা, সেটার যারা কাজ নেওয়া সম্পূর্ণভাবে নিষেধ। ওরা এই মনে করে সেটা ছেড়ে দিত। সে উটনিটা কি করে দিত? ছেড়ে দিত। সে উটনির নামে কি করত? জবাই করত। সাইবা ওয়ালা ওয়াসিলাতি ওয়ালা ওয়াসিলা, ওসিলা বলা হয় এমন বকরি যেটা নর এবং মাদি দেওয়ার পরে সেটাকে ছেড়ে দিত, তারা কি প্রতিমার নামে ছেড়ে দিত। ওয়ালা হাম, হাম এমন একটা জন্তু যে জন্তুর থেকে সম্পূর্ণভাবে এটাতে কাজ না নিয়ে প্রতিমার নামে উৎসর্গ করে দিত। তারপরে বলতেছেন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, লিয়াফতারু আলাল্লাহি, আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে, মিথ্যা আরোপ করে, কুফরি করার পরে কি করে? মিথ্যা আরোপ করে। এটা আমাদের খোদা, এই খোদার নামে আমরা দিতেছি। নাউজুবিল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত ভাবে বলে দিচ্ছে, যার চোখ আছে কোরআনের সে কখনো গুমরাহী হবে না, যার কান আছে কোরআনের সে কখনো গুমরাহী হবে না, যার পা আছে, হাত আছে, তার জবান আছে, দিল আছে কোরআনের জন্য, কোরআন বানিয়ে নিয়েছে তার দিলটাকে, সে কখনো গুমরাহী হবে না। লিয়াফতারু আলাল্লাহিল কাযিবা ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলতেছেন তাদের অধিকাংশই কি গুমরাহী, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের আকল সব কিছু কি গুমরাহী, তারা হলো সব গুমরাহী। বাইরা, সাইবা, ওসিলা, হাম, তারা এরকম ভাবে তারা কি করে? মান্নত করে করে কুরবানি দিত। আমাদের দেশের মধ্যে আছে কিনা আল্লাহর নামে মুরগা ছাইরা দেয়, আল্লাহর নামে এরকম হাঁস ছাইরা দেয়, আল্লাহর নামে এরকম গরু ছাইরা দেয়, আছে কিনা? আগের চেয়ে কমছে। এগুলা সম্পূর্ণভাবে হারাম, শিরিক। একমাত্র আল্লাহর নামে দিতে হবে। কার নামে? পশু জবাই করলে কার নামে দিতে হবে? আল্লাহর নামে দিয়ে নিজে ভক্ষণ করতে হবে। আর এই পশুর যদি ফেলে দেন তাহলে আপনার গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের এটা রিজিক বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সুস্বাদু রিজিক বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করে সকলে আমিন বলি।